মাইয়াতকে আমরা যখন জানাজা দেই, যখন কবরের মধ্যে রাখি করি না, যখন কবরের মধ্যে তাকে রেখে দেওয়া হয়, রেখে যখন বান্দা আমরা চলে আসি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস 5260 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5260 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউসনানি ওয়া ইয়াবকা ওয়া ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, কথাগুলো বুঝেননি ভাই আপনারা? কথাগুলো বুঝেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু বানাই না, মন থেকে বানানো একটা কথা আপনারা শুনবেন না ইনশাআল্লাহ। যতগুলো কথা বলবো হাদিসের রেফারেন্স থাকবে, কোরআনের রেফারেন্স থাকবে। হাদিস ও কোরআনের বাইরে আমি একটা কথা ইনশাআল্লাহ বলবো না এবং বলিও না। এই কারণে কথাগুলো কোরআনের মজমা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা খুব গুরুত্ব সহকারে যদি শুনেন, তাহলে আল্লাহ আপনার কলবের ভিতরে আলো দিয়ে দিবে। কথা বুঝেন নাই? যে যত বেশি গুরুত্ব দিয়ে শুনবে আলোচনা, আল্লাহ তাআলা তার কলবকে তত বেশি নূরান্বিত করবে। আর যে যত বেশি অমনোযোগী হবে কোরআনের আলোচনার মধ্যে, আল্লাহ তাআলা তার কলবকে তত মুদ্দা বানায় দিবে। মুদ্দা বুঝেননি? মানে লাশ বানায় দিবে, মানে মরা লাশের কোনো মূল্য নাই, এরকম তার কলবের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। তাহলে কোন কথায় আসছিলাম? যখন মাইয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছিলাম, এই হাদিসের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 3টি জিনিস মাইয়াতের কবরে যায়। কয়টি জিনিস ভাই? 3টি জিনিস মাইয়াতের কবরে যায়। 2টি ফিরে আসে, 1টি তার কবরে থেকে যায়। 2টি কে? বেলে তার সম্পদ, তার 1 নম্বরে তার সম্পদ, যেটা সে দুনিয়াতে অর্জন করেছিল, যেটা সে দুনিয়াতে কি করেছিল? অর্জন করেছিল। ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো তার কবর থেকে চলে আসে। এবং তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন তার কবর থেকে চলে আসে। বলে সম্পদ কেন চলে আসে? কিভাবে? বলে এই সম্পদ যখন আমার ইন্তেকালের পর আমার নামে কি এই সম্পত্তিগুলো থাকবে? এই সম্পত্তিগুলো কার হয়ে যাবে? আমার আয়লাদারও হয়ে যাবে, আমার সন্তানের হয়ে যাবে। তাহলে আমার সম্পত্তি আর আমার থাকলো না, আমার সম্পত্তি আর আমার থাকলো না, আমার বাড়ি আমার থাকলো না, আমার টাকা আমার থাকলো না, চলে গেল। তাহলে কবর থেকে কারা আসবে? আমার ধন সম্পদ, আমার দুনিয়াতে যা অর্জন করেছি তা আমার কবর থেকে চলে আসবে। যাইব 3 জনে, কিন্তু কবর 3 জনে কবরে কি? আল্লাহ রাসূল হাদিস বলে, মুসলিম শরীফের হাদিস 5260 নম্বর হাদিস, 3 জনে কবর পর্যন্ত যাবে। যাওয়ার পর দাফন কাফনের পরে 2 জন চলে আসবে, 1 জন থাকবে। সে কে থাকবে? যে দুনিয়াতে তুমি যে ভালো ভালো কাজ করেছিলা, তোমার নেক আমল মানুষের সুরতে তোমার কবরে বসে থাকবে। সুবহানাল্লাহ। তোমার কবরে কে থাকবে? হঠাৎ তোমার জ্ঞান ফিরবে, হঠাৎ তোমার শরীরের ভিতরে যখন আত্মা ঢুকিয়ে দেওয়া হবে, তুমি চক্ষু তাকায় দেখবা তোমার কবরের পাশে, তোমার মাথার পাশে একটা সুন্দর নুরানি চেহারার মানুষ বসে আছে। তুমি বলবা, ভাই এই অন্ধকার কবরে তুমি আবার কে? ওই লোকটা বলবে, ভাই আমি তোমার নেক আমল, তোমাকে সেভ করার জন্য আমি বসে আছি, তোমাকে বাঁচাইবার জন্য আমি বসে আছি। তোমার উপর যে এখন কঠিন জারি হয়ে যাবে, আমি তোমাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইবার জন্যে আমি তোমার নেক আমল তোমার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। বুঝেন নাই? তাহলে নেক আমল কি? নামাজ পড়া, রোজা রাখা, সমর্থ থাকলে হজ করা, বেশি বেশি করে জিকির করা, ভালো কাজ করা, মসজিদ মাদ্রাসা দান করা, বিভিন্ন কাজে সহযোগিতা করা, এগুলি তো নেক আমল নাকি? তাহলে দুনিয়াতে যদি আমি একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বুঝেন নাই? আমি যত নেক আমল করব, যত জিকির করব, যত কিছুই করব, আমি ততই আমার দুনিয়া ও আখিরাতে এরা বৃদ্ধি হইতেই থাকবে।
আমার শেষ, আমার নেক আমলের দরওয়াজাও বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,